বোধহয় না, বোধহয় না, কেন একদম নিশ্চিতভাবে নয়। কারণ তিনি তার চরিত্র পরিষ্কার করে দিয়েছেন। আসলে গোটা বিষয়টাই তো একটা অদ্ভুত খেলা, যেটা কেন্দ্র এবং রাজ্যের দুটো সরকার, দুটো দল তারা যুক্ত আছে এবং তাদের যে জোটবন্ধন, তারা যেভাবে সুতোর ওই লাটাইয়ের গুটি সুতো ছাড়েন লাটাই থেকে, সে এক একজন উঠতে থাকে এবং ফিরে আসে। মিন্টুও আমরা দেখেছি গত ইলেকশনে একদম বিজেপির টাকা দিয়ে তাদেরকে দাঁড় করিয়েছিল। এবং এখনো বুঝতে পারছি আমরা যে কোথাও ৩০০ কোটি টাকার প্রজেক্ট কোনো মানুষ, ইন্ডিভিজুয়াল মানুষ, হুমায়ুন কবির এমন কোনো বিরাট বাপের কোনো নেতা নন যে তার পায়ের তলে ৩০০ কোটি টাকার লোকে দিয়ে যাবে। তার প্রজেক্টটা ৩০০ কোটি টাকায় কোথা থেকে পাবেন তিনি? কেউ না স্পন্সর করলে হয়? তাহলে কে স্পন্সর করেছে? কোনো বড় রাজনৈতিক দল, এছাড়া তো আর কেউ নয়। অথবা কোনো ধনী ব্যক্তি যাকে কোনো বড় রাজনৈতিক দল তাকে বলেছে তুমি ওই টাকাটা দিয়ে দাও, এর বাইরে কিচ্ছু নয়। কাজেই হুমায়ুন কবির শুধু বাবরি মসজিদ নয়, পেছনে হসপিটাল, ইউনিভার্সিটি এইসব করবেন বলছেন, সব মিলিয়ে প্রজেক্টটা ৩০০ কোটি টাকার। কখন কথাটা বলছেন? যখন ইলেকশনটা একদম দোরগোড়ায় চলে এসছে, তখন এই কথা বলা হচ্ছে। আসলে এই টাকার যোগান থেকে শুরু করে কথার যোগান, এই সবটাই দিচ্ছে আইদার তৃণমূল অথবা বিজেপি। তারা নিজেদের কখন কখন কোনটা সুবিধা হয় সেটা করে নিচ্ছেন। লোকসভাটা তুমি আমাকে দেখো, বিধানসভাটা আমি তোমাকে দেখবো, এই তো অ্যাডজাস্টমেন্ট। নয়তো এত চুরি করে, লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করার পরও আসলে মাথাটা ধরা যায় না, চোরদের মাথাটাই পৌঁছাতে পারি না আমরা। তো এটাই হচ্ছে আসল ব্যাপার।